যেদিন শেষবার মুক্তারাম বাবু স্ট্রিটের বাড়ি থেকে বেরিয়েছিলাম, মার পরে রাগ করে ঠাকুমার সঙ্গে, সেদিন ছোটদা সব থেকে বেশি কেঁদেছে। পাগলের মতো ছুটতে একবার আমার কাছে আসছে, বোন রাগ করিস না। আবার দৌড়ে মার কাছে যাচ্ছে, মাকে বোঝাচ্ছে। স্কুল যাওয়ার সময় আমার হাতটা শক্ত করে ধরে রাখতো, আমি খালি দূরে দূরে সরে যেত। মিথ্যে কথা বলে জোর করে সবাই মিলে বিয়ে দিয়ে দিয়ে তারপর সবাই মিলে ভুলে গেছিস। বাবা সুবর্ণকে ভুলে গেল, তুই দাদা হয়ে বোনকে ভুলে গেলি, আর মা। কি বিরাট কেলে মহিলা রে বাবা, গাবদুরিতে ঘর থেকে বেরিয়ে চলে। একে নিয়ে আমি কি করব, কি করব? আমি একে নিয়ে পাগল হয়ে যাব, একদম পাগল হয়ে যাব। আমি জীবন অতিষ্ঠ করে ছেড়ে। এখানে দাঁড়িয়ে আছো কেন? ঘুম আসছিল না তাই ভাবলুম, বারবার এপাশ ওপাশ করলে তোমাদের ঘুম ভেঙে যাবে, তাই দেখো সেই তো তোমার ঘুমটা ভাঙিয়ে দিলাম। আবার আবার সেই একই কথা। তোমার খারাপ লেগেছে, কিন্তু তুমি মুখে সে কথা বলবে না। আর কেনই বা বলবে? তুমি যে মহৎ। আর না, তোমার বরের গল্প কিন্তু আমার এখনো শোনা হয়নি। বলতে না আমাকে? আজ পেয়েছি, আজ কিন্তু ছাড়ছি না। চলো ঘরে চলো, আর গল্প শুনি কেমন? আর দেখো, ফের যদি এমন চোখের জলে ভাসো, তবে কিন্তু বলে দিচ্ছি এই মেজে বইয়ের মরা মুখ দেখবে তুমি। যা বলবে তাড়াতাড়ি বল, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কথা শোনার মতো সময় আমার নেই। আমার সঙ্গে কথা বলার মতো সময় মন কখনই বা তোমার থাকে? কালকে এই ঘর থেকে যে ফটফড়িয়ে চলে গেলে, তারপর আর শুতে এলে না যে? বললাম তো, পারলে সারা জীবনের মতো চলে যেত। কেন চলে গেলে? কে তোমায় যেতে মানা করেছিল? কেউ মানা করেনি, যেতে পারলুম। কেন পারলে না? নিজের শখের ছোটটার সঙ্গে চলে যেতে পারলে না কেন? কি ব্যাপারটা কি? হ্যাঁ, কি ব্যাপারটা কি? কানে কি এমন ফুসমন্ত দিয়ে গেল যার জন্য এত তেজ? এই এতগুলো বছরে মেজেবর তেজ কখনো দেখোনি? আজ হঠাৎ করে মন্তরের জন্য তেজ হবে কেন? সরো। আর শোনো, যাদের সম্পর্কে কিছু জানো না, শুধু শুধু তাদের সম্পর্কে কথা কইতে এসো না, এতে নিজের মান খাটো হয়। মেজবউ, পেঁচিয়ে কথা বলবে না, একদম পেঁচিয়ে কথা বলবে না। পেঁচিয়ে তো কথা বলিনি, যা বলার সোজাসুজি বলেছি। আর তোমার সঙ্গে পেঁচিয়ে পেঁচিয়ে সোজাসুজি কোনো কথা বলতেই আমার ইচ্ছে করছে না। ইচ্ছে করবে কি করে? এখন তো সবাই উঁচুটা লোকগুলোর সঙ্গে, তাই না? ও, কিন্তু পেবোটাও চলেছে। কই গো, বলি পেবো চাটাও দিও। বাড়িটা সেই আজ আবার খালি হয়ে যাবে। দুটো বোন এলো, কটা দিন বেশি থাকবে তা না, সব একটা বিরাট সংসারই হয়েছে। দুটো দিন বেশি এখানে থাকা যায় না। সকাল সকাল অশান্তি শুরু করছিস তো? হ্যাঁ, অশান্তি আমার জন্য অপেক্ষা করে বসে থাকে কিনা? ও দিদি, তুমি উপরে যাও না, আমি এদিকটা সামলে নিচ্ছি। না না, আমি এখন ঠিক আছি, তুই চালটা ধুয়ে দে।